সো এবার ঈদে আমি কিচ্ছু করিনি, আমার এত বোরিং একটা ঈদ ছিল যে আমার ঈদের আউটফিটের মধ্যে মাত্র একটা ফার্স্ট ডেতে পরার পর আর কোনো আউটফিটে পরা হয়নি, তো এখন ওগুলোর মধ্যে একটা করে ভিডিও বানাচ্ছি। যাই হোক, সো আই থট যে এবার আমি ঈদে কিছু করি নাই, সো আমি একটা মুভি দেখতে যাব। সো তিনটা বড় বড় মুভি রিলিজ হলো, তিনটার মধ্যে যেটা সব থেকে বড় হিট বরবাদ। আমি যখন জানলাম যে এটা একটা ফিমেল প্রডিউসার, শেরিন আক্তার সুমি, যে প্রডিউসার তার নাম, অ্যান্ড অলসো সে আরেকটা যে বড় হিট মুভি ছিল প্রিয়তম, ওইটারও প্রডিউসার। ওইটা আমি হচ্ছে যে ফিমেল প্রডিউসার, আই থট আমাকে দেখতেই যেতে হবে, কারণ আমি হার্ডলি এভার শুনি যে কোনো বাংলা মুভির প্রডিউসার ফিমেল অ্যান্ড অলসো এই লেভেলের বড় হিট মুভি, রাইট? সো আমি গেলাম বরবাদ দেখতে। সো আমি যখনই কোনো মুভি রিভিউ করি আমি অনেক কেয়ারফুলি করার চেষ্টা করি, কারণ আমি স্পয়লার দিয়ে দিই। সো যাই হোক, আমি যদি ফার্স্ট অ্যাক্টিং এর কথা বলি, এখানে ইচ এন্ড এভরি ক্যারেক্টার মানে প্লেড দেয়ার পার্ট সো ওয়েল। মানে শাকিব খান এত সুন্দর অ্যাক্টিং করছেন, দ্যাট ইদিকা যে মেয়েটা, ওর অ্যাক্টিং এত সুন্দর, আর ওর সবারই ক্যারেক্টার প্রিটি মাচ একটু গ্রে গ্রে, স্পেশালি ওদের দুইজনের। আর মেয়েটার অ্যাক্টিং অনেক ট্রানজিশন ছিল, মানে মেয়েটার ক্যারেক্টার অনেক ট্রানজিশন ছিল, যে কান্নার মধ্যে হেসে দেয়, হাসির মধ্যে রাগ হয়ে যায়, কি কি জানি। সো শি ডিড ইট অ্যামেজিংলি, মানে এত ভালো অ্যাক্টিং ছিল। ইভেন অন্য অন্য আরো অনেক যেসব ক্যারেক্টার ছিল, ওখানে শাকিব খানের একটা পিএস ছিল, হ্যাঁ পিএস এটা পরে বলবো, একটা মজার ব্যাপার আছে ওখানে। তো পিএস এর অ্যাক্টিং, তারপরে কলকাতার একটা বড় একটা অ্যাক্টর ছিল, তার নাম আমি জানি না, সে মানে কলকাতার ভিলেনের অ্যাক্টিং করে না, সে এখানে ভিলেন হয়ে আসছে। তার অ্যাক্টিং অবশ্যই অনেক সুন্দর, বাট তার ক্যারেক্টার একটা মজার ব্যাপার বলে এখানে তার ক্যারেক্টারে বোঝানো হয়েছে সে অনেক খারাপ একটা লোক, ডেঞ্জারাস আর অনেক খারাপ, হ্যাঁ। সো সে যে কতটা খারাপ এটা বোঝানোর জন্য একটা সিন দেখায়, জাস্ট যারা দেখবা তখন আমার কথা মনে করো, ওইখানে দেখায় যে সে তার একটা তার একটা হোয়াইট গার্লফ্রেন্ড থাকে, গার্লফ্রেন্ডের মার সাথে মানে এত আজব, মানে এরকম আজব খারাপ ক্যারেক্টার আমি দেখি নাই কখনো মুভিতে। সো তার অ্যাক্টিং খুব ভালো ছিল। সো এটা হচ্ছে অ্যাক্টিং পার্ট। যদি লোকেশন বলি, কি লোকেশন গুলো দেখলে মনে হবে না যে এটা একটা বাংলা মুভি। আমাদের যে ধরনের মুভি হয়, আর এর আগে আমি দেখছি যেরকম অনেক বাংলা মুভি আসে, সবাই বলে এটা ডিফারেন্ট ব্লা ব্লা, বাট কোথাও না কোথাও ইটস নট কমপ্লিট, কোন একটা জায়গায় কিন্তু কম থেকে যায়। বাট এখানে এই মুভিতে দেখলাম সব কিছুতেই মানে ওয়ার্ক অন ইচ এন্ড এভরি অ্যাসপেক্ট। যেমন ধরো লোকেশন, লোকেশন এত ভালো, লোকেশন, সাউন্ড, লাইটিং, সিনেমাটোগ্রাফি, এভরিথিং টপ নচ। আর অ্যাকচুয়ালি মানি ওয়েল স্পেন্ট। আমি এই জন্যই প্রডিউসার ফিমেল শুনে দেখতে গিয়ে আমি আরো ইমপ্রেস যে শি মেড শিওর যে মানি ওয়েল স্পেন্ট, একদম জায়গা মতন যেভাবে যা করা লাগে। ইভেন যদি কোনো একটা জায়গায় একটু কাজ করা যেত, আই থিঙ্ক মেবি মেয়েটার কস্টিউম, আমি জানি ওকে একটা হাম্বল ব্যাকগ্রাউন্ডের ক্যারেক্টার দেখানো হয়েছে, বাট মেবি কস্টিউমে আর ওর আউটলুকে একটু কাজ করা যেত, বাট আই নো ওয়ান্ট টু সে দ্যাট, এটা মেবি ওরা রাইট যেটা মনে করে। আচ্ছা, তারপর আমি বলি যে বললাম না যে ওখানে ওখানে না পিএস ছিল, হ্যাঁ। পিএস বলতে শাকিব খানের একটা পিএস ছিল, ওর নাম হচ্ছে কি জিল্লুর, হ্যাঁ। পুরোটা মুভিতে এত মজা লাগছে ওকে দেখতে। আমাদের সবার যদি জিল্লুর মতো একটা পিএস থাকে না, আমাদের আর কোনো কাজ থেমে থাকবে না, কারণ এমন একটা কাজ নাই যে জিল্লুকে বলা হয়েছে সে করে নাই। মানে দেখায় যে একটু ব্যাপারে সাকিব খান কিছু হলে জিল্লুর এটা কর, জিল্লুর ওটা দে, সারাক্ষণ কেমন কেমন জানি করে না, খুবই মজা লাগছে। পুরোটা মুভিতে লাস্ট মোমেন্ট পর্যন্ত জিল্লুরকে ডাকেন, জিল্লুর ডাজ এভরিথিং, যা বলে ও তাই করে দেখে। এই জিল্লুরটাকে আমার মজা লাগছে। ইভেন মুভি যখন শেষ হয়ে গেছে, আমি যখন আমার ফোন করে আমার গাড়ি আসতে বলবো, আমার ইচ্ছে করছে ফোন করে বলবো জিল্লুর আমার গাড়ি নিয়ে আয়। সো জিল্লুর ক্যারেক্টারটা কিন্তু মানে ইটস ওয়েল ক্রাফটেড, হ্যাঁ। আচ্ছা, সো আমরা সবাই জানি যে ইন্টারমিশন যখন হয় তখন একটা স্টোরিতে একটা টুইস্ট বা একটা খুব ইন্টারেস্টিং কিছুতে এসে ইন্টারমিশন দেয়। তো ইন্টারমিশন মোস্টলি আমরা দেখি যখন আমরা থিয়েটারে মুভি দেখতে যাই। তো থিয়েটারে আমি অনেক মুভি দেখতে গেছি, লাইক অনেক হিন্দি, স্পেশালি সবই বলিউডের, ইভেন হলিউডের মুভি আমি থিয়েটারে কমই দেখতে গেছি, আমি বিগ বলিউড ফ্যান। সো বাট আই সোয়ার টু গড, আমি কালকের এই মুভির যে ইন্টারমিশন, এই মুভির ইন্টারমিশনে যে টুইস্ট, পুরো এন্টায়ার থিয়েটারে সবাই চিল্লাচিল্লি করেছে এটা দেখে। আর অ্যাকচুয়ালি মানে এজ অফ দ্য সিট একটা সিন, যে আমি নড়ে চড়ে বসছি যে বলতে, এই ইন্টারমিশনের সিনটা যে টুইস্টটা দেখায়, এটা আনবিলিভেবল। আনলেস কে টিকটক মিকটকে দেখে তোমরা যাও, বাট এটা করো না, ডাইরেক্ট যে থিয়েটারে দেখো। দ্য এন্টায়ার থিয়েটার, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সবাই মিলে এত এত হইচই করে দেখতেছিল মুভিটা, যে এটা চার্মই অন্যরকম ছিল। যাই হোক, যারা যারা চাও, এটা আমার মনে হয় অনেকদিন থিয়েটারে থাকবে। আর আমাদের দেশের থিয়েটার এখন অনেক ভালো ভালো, যে একবার দেখে এসো, জাস্ট টু সি দ্য চেঞ্জ এন্ড দ্য শিফট ইন আওয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ এখন ইটস নো লঙ্গার কুল, রাইট? যে আমরা এখন দুইটা জিনিস, আমার মনে হয় যে আমাদের মিলেনিয়ালস এর জন্য এখন আর দুইটা জিনিস কুল না বলা, যে আই ডোন্ট কেয়ার অ্যাবাউট পলিটিক্স, কে পাওয়ার আসলে গেল, আই এম নট ইনটু পলিটিক্স। আই এম শিওর যে লাস্ট গণঅভ্যুত্থানের পর উই আর অল ইনটু পলিটিক্স, আমরা সবাই ভাবি আর এগুলো নিয়ে কথা বলি। এন্ড অলসো এখনো জাস্ট সেইং যে হোয়াট, আমি তো বাংলা মুভি দেখি না, আই ডোন্ট নো হোয়াটস গোয়িং অন। এখন এটা এখন আর কুল না। যদি আমাদের দেশের ক্রাফটে, আমাদের দেশের একটা কিছু যদি কেউ ভালো বানায়, উই শুড অল গো সি এন্ড অ্যাপ্রিশিয়েট ইট। কারণ আমি যদি জবান, পাঠান
এগুলার রিভিউ দেই বা এগুলো নিয়ে পোস্ট করি, আমাদের দেশে যদি কেউ ভালো কাজ করে অবভিয়াসলি আমাদের দেখা উচিত এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত। সো দ্যাটস দ্যাট। অ্যান্ড যা বুঝলাম যে জেনজিরা এটা দেখতে যাবে, আর এখন জেনজিদেরই সময়, বাট জেনজি বাবারা এটা দেখো, কিন্তু এখানে না অনেক কোপাকপি গালাগালি দিয়ে ভরা, সো আর অনেক ড্রাগ অ্যাবিউজও দেখায়। সো দেখো ভালো কথা, ওখান থেকে কোপাকপি গালাগালি এগুলো দেখে বেশি ইনফ্লুয়েন্সড হয়ে যেও না, ঠিক আছে? সো যেহেতু জেনজিরা একটু হইতে পারে সব বাচ্চা কাচ্চা দেখতে যাবে, সেটা দেখে ওইভাবে ইনফ্লুয়েন্সড হও না, জাস্ট এনজয় ইট। এই একটা এন্টারটেইনমেন্ট হিসেবেই দেখো। অ্যান্ড অলসো বিগ লাইক স্যালিউট টু অল দ্য মানে প্রডিউসার, ডাইরেক্টর, অ্যাক্টর যারা মুভিটা বানাইছে। এটা আসলেও আমাদের দেশের মুভি ইন্ডাস্ট্রির জন্য একটা বিশাল বড় শিফট। অলসো নট জাস্ট দিস, এর আগে আরো অনেক সুন্দর সুন্দর সিনেমা আসছে, বাট এখন এটার কথা মনে পড়তেছে। এই আর কি, দেখো, দেখে আমাকে তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে, স্পেশালি যারা যারা আমার এই রিভিউ দেখে দেখতে যাবা। সো ওয়েন ইউ সি জিল্লুর তখন বইলো, অ্যান্ড দেন অলসো দ্যাট ইন্টারমিশন সিন, অ্যান্ড উই একটা উইয়ার্ড লোকটা, ও যে কতটা খারাপ এটা বোঝানোর জন্য একটা উইয়ার্ড সিন থাকে, দেখলে বুঝবো আমি কোন সিনের কথা বলছি। সো ওখানে বলি ওটা হোয়াইট গার্লফ্রেন্ড থাকে, হোয়াইট গার্লফ্রেন্ডের একটা হোয়াইট মা থাকে, তো ওদের দুজনের একটা হোয়াইট বাবা থাকে। বাবাটা একটু কেমন জানি, মানে আধা হোয়াইট না একটু গ্রে, খুব ইন্টারেস্টিং লোকটার মেকআপটা ছিল। ইভেন ওই সিনে একটা 10 সেকেন্ডের জন্য একটা জার্মান শেপার্ড কুকুরকে দেখে, ইভেন দ্যাট কুকুর 10 সেকেন্ডের জন্য জার্মান শেপার্ড অলসো অ্যাক্টেড ওয়েল। সো এই সিনগুলো দেখে এখানে এসে কমেন্ট করে জানাও যে তোমাদের কিরকম লাগছে পুরো মুভিটা, ঠিক আছে? সো আর কি, আরো অনেক মুভি আসছে এর মধ্যে, চিন্তা করছি আমি একটা একটা করে সবগুলোই দেখবো। সবগুলো মনে হয় না, যেগুলো রিভিউ ভালো লাগলে ওগুলো দেখবো। আচ্ছা, এনিওয়ে, কথা বলতে বলতে টায়ার্ড হয়ে গেছি, অ্যান্ড কমেন্টে কিন্তু জানাও তোমাদের সবার কিরকম লাগলো। ওকে, বাই।